তথ্যটা হুবহু বর্তমান আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তাহলে নিশ্চয়ই এই কোরআনটা এসেছে এমন একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকে যিনি এই বিষয়ে আগে থেকেই অবগত আছেন। এই কারণে অনেকেই ঈমান এনেছেন। মরিস বুকাইলি তিনি ঈমান এনেছেন। ফিরআউনের লাশ পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পর আল্লাহ তাআলা বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়, আজ আমি তোমার লাশ রেখে দেব পরবর্তীদের জন্য, যেন তাদের জন্য এটা হয় একটা নিদর্শন। শিক্ষা নেয় মানুষ যে দাম্ভিকতা অহংকার কখনোই সুফল এবং বিজয় বয়ে আনে না। এটা থেকে যেন মানুষ শিক্ষা নেয়। এই কারণে আমি তোমার লাশটাকে, তোমার বডিকে আমি রেখে দেবো কিয়ামত পর্যন্ত। তো ফিরআউনের লাশ এখানে মমি না করে রেখে দিলেও এটা ভালো থাকবে, এটা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে। তো এটা যখন সে পরীক্ষা করলো, পরীক্ষা করার পর সে ঈমান আনলো যেটা আল্লাহ তাআলার বাণী সত্য। তো এইভাবে এই রুবুবিয়াত, আল্লাহ তাআলার যে ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, এই বিষয়গুলি দেখেই কিন্তু অনেক সময় কাফেররা ঈমান আনে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা, আমি আসমানকে করেছি সাকফান, ছাদ স্বরূপ, মাহফুজান সুরক্ষিত, সুরক্ষা দেওয়ার ছাদ স্বরূপ বানিয়েছি আমি এই আসমানকে। এই যে আকাশ, আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল এমন একটা স্তর দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন যে বাহিরের, যেমন আপনারা জানেন মঙ্গল গ্রহ, আমাদের সূর্যের আন্ডারে আরও এই পৃথিবী ছাড়াও আরও 10টি গ্রহ আছে। তো এই বিভিন্ন গ্রহ থেকে বিভিন্ন সময় পাথর, তারপর উল্কা ইত্যাদি ধেয়ে আসে আমাদের এই পৃথিবীর দিকে। কিন্তু ধেয়ে আসলেও পৃথিবীর তিনটা, এই যে বাতাসমণ্ডলী আছে, এটার 3টা স্তর আছে। এই স্তরের মধ্যে একটা স্তর হলো ওজোন স্তর। এই ওজোন স্তরে আসার পর এই যে উল্কাগুলি প্রতি সেকেন্ডে, বিজ্ঞানীদের মতে প্রতি সেকেন্ডে 20 লক্ষ উল্কা আমাদের এই আকাশমণ্ডলীতে আঘাত হানে। আঘাত হানার পর এই ওজোন স্তর যে আছে, ওজোন স্তরে আসার পর এখানে আঘাত হানার পর এই ওজোন স্তর, এটা হলো দাহ্য পদার্থ, গ্যাস, অক্সিজেন জাতীয় গ্যাস, যেটা দাহ্য পদার্থ। এখানে এই পাথরগুলি আসার পর আগুন ধরে যায়। আগুন ধরে পুড়ে ছারখার হয়ে, ছাই বালুকণা হয়ে তারপর আমাদের এই পৃথিবীতে এসে আশ্রয় পড়ে। যদি এই উল্কাপিণ্ড, বড় বড় উল্কাপিণ্ড, পাথরগুলি সরাসরি আমাদের মাথায় পড়ত, তাহলে এখানে বসবাস করা সম্ভব হতো না মানুষের, অন্যান্য জীবজন্তুর। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আমি আসমানকে করেছি তোমাদের জন্যে ছাদ স্বরূপ, সুরক্ষিত ছাদ স্বরূপ করেছি। এরপর শুধু এটাই না, সূর্য থেকে আমাদের এই পৃথিবীতে আলোর কণা আসে, যে কারণে আমরা দিনের বেলায় আলো দেখতে পাই, এবং রাতের বেলায়ও আমাদের এই বাতাসে 20% আলো ধারণ করে রাখে জমিন, যে কারণে আমরা উত্তপ্ততা অনুভব করতে থাকি। তা না হলে কিন্তু বরফে ঢাকা পড়ে যেত এই পৃথিবী। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে সাকফা মাহফুজা, সুরক্ষিত ছাদ। এই সূর্য থেকে কিছু কিছু আলোর কণিকা আছে, যেটা হলো মানব জাতির, জীবজন্তু জাতির জন্য ক্ষতিকর। তার মধ্যে অন্যতম হলো এক্সরে। এই যে আমরা এক্সরে করি, অনেকে এক্সরে করে বিভিন্ন সময় আভ্যন্তরীণ যে পরীক্ষার জন্য, ভিতরে কোনো সমস্যা আছে কিনা, কোনো রোগ ব্যাধি আছে কিনা, ক্যান্সার আছে কিনা ইত্যাদি পরীক্ষার জন্যে যে রশ্মিটা, আলোর কণা ব্যবহার করা হয়, সেটা হলো এক্সরে। আমরা ওইটাকেই এক্সরে বলি, যে এক্সরে করা হয়েছে। তো এই এক্সরে, এটা হলো মানব সভ্যতার জন্যে ক্ষতিকর। তো এটাকে বিজ্ঞানীরা এটা ব্যবহার করে নিরাপদভাবে, মানে নিরাপদ করে তারপরে তারা এই আলোটা ব্যবহার করে। যদি সরাসরি এক্সরে কোনো ব্যক্তির উপর নিক্ষেপ করা হয়, তাহলে তার কোষগুলি ধ্বংস হয়ে যাবে। তো এই এক্সরেগুলি যখন ওজোন স্তরে আসে, তখন এই ওজোন স্তরের গ্যাসগুলি এটাকে প্রতিহত করে, বাধা দেয়, আসতে দেয়।
এর ফলে যখন এই পৃথিবীতে পৌঁছায় তখন তার আর ক্ষতি করার মতো এরকম কোনো ক্ষমতা থাকে না। তো এইভাবে আলোর কণা এই পৃথিবীতে আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। তো আল্লাহ তাআলা বললেন সাকফা মাহফুজ, এটা মানুষের জন্যে, জীবজন্তুর জন্যে, সবার জন্য এটা হলো ছাদ স্বরূপ। ছাদ আমাদেরকে কি থেকে রক্ষা দেয়? বৃষ্টিপাত থেকে, তারপর রোদ থেকে, বিভিন্ন কিছু থেকে রক্ষা করে। ঠিক অনুরূপ আসমানের বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। তো এই ছাদের মাধ্যমে ওজোন স্তরটা হলো আমাদের জন্যে গুরুত্বপূর্ণ একটা স্তর, যে স্তরে এসে বিভিন্ন উল্কা, পাথর এবং আলোক রশ্মি এরা ধ্বংস হয়। এরপর আল্লাহ তাআলা বললেন ওহুম আন আয়াতিহা মুরিদুন, তারা আল্লাহ তাআলার এই সকল নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা ঈমান আনে না। ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার, আর এগুলি সব কিন্তু রুবুবিয়াত। আল্লাহ তাআলা যে রব, একক ক্ষমতা বলে এই আসমান জমিন সৃষ্টি করেছেন, পরিচালনা করেন, এটাকে রুবুবিয়াত বলা হয়। রব, এই রুবুবিয়াতের বর্ণনা চলতেছে। ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি দিন এবং রাত সৃষ্টি করেছেন, দিন এবং রাতের প্রবর্তন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াশ শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। ইয়াসবাহুন সাঁতার কাটা, প্রত্যেকেই তার যে কক্ষপথ আছে সেই কক্ষপথে ঘূর্ণায়মান। তাহলে চন্দ্র সূর্যের কথা বললেন আল্লাহ তাআলা যে তারা ঘূর্ণায়মান। এরপরে চন্দ্র হলো একটা উপগ্রহ, আর সূর্য হলো একটা নক্ষত্র বলা হয় যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ যাদের বুকে ভূপৃষ্ঠে, অর্থাৎ উভয়টা কিন্তু চাঁদ, সূর্য, জমিন, পৃথিবী সবাই কিন্তু কিসের তৈরি বললাম? মাটি। এই পৃথিবীর মধ্যে এরকম মাটি, আর কিছু চিন্তা করবেন না। মানে সহজে যদি জানতে চান যে আসমানে আমরা যা কিছু দেখি, এই নক্ষত্র সবগুলি হলো কিসের তৈরি? মাটির। এরা সবাই একসাথে ছিল, আল্লাহ তাআলা পরে আলাদা করেছে। তো এই যেগুলি নক্ষত্র, তাদের বক্ষে হাইড্রোজেন বোমার মতো হাইড্রোজেন গ্যাস বিস্ফোরিত হয় সবসময়। ওই আলোর কণা ছড়িয়ে পড়ে অন্যান্য গ্রহে এবং উপগ্রহে। তো আমাদের সূর্যের আন্ডারে আছে আরও 11টি কি গ্রহ, মানে গ্রহ, সূর্য নক্ষত্রের আন্ডারে আছে গ্রহের আন্ডারে আছে উপগ্রহ। তো সূর্যের আন্ডারে গ্রহ হলো আমাদের পৃথিবী, তারপর মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহটা হলো সবচেয়ে বড়, শুক্র গ্রহ। তো এই গ্রহগুলি সূর্যের অধীনে, সূর্য থেকে আলো পড়ে এদের পৃষ্ঠে। আর আরেকটা হলো উপগ্রহ। এই অধিকাংশ গ্রহের আবার তার আন্ডারে আবার আছে উপগ্রহেরও নিজস্ব কোনো আলো নেই, আবার গ্রহেরও নিজস্ব কোনো আলো নেই, তারা আলো পায় সূর্য থেকে। তো এই উপগ্রহগুলা ঘূর্ণায়মান কার চারপাশে? গ্রহের। উপগ্রহ ঘূর্ণায়মান গ্রহের, আর গ্রহ ঘূর্ণায়মান সূর্যের বা নক্ষত্রের। ঠিক আছে, এটা হলো সিলসিলা। তাহলে আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে চাঁদ, এটা হলো আমাদের পৃথিবীর কি উপগ্রহ। চাঁদটা হলো একটা উপগ্রহ, গ্রহ না। তো এটা হলো আমাদের এই পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান, আর আমাদের পৃথিবী ঘূর্ণায়মান সূর্যের চারপাশে। আল্লাহ তাআলা বললেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। একজন যে অতিক্রম করে চন্দ্র যে পৃথিবীর উপর আসলে পড়বে সেই সুযোগ নাই, পৃথিবীর কক্ষপথে চলে আসবে সেই সুযোগ নাই। তবে কিয়ামতের আগে এটা ঘটবে। কিয়ামত ঘটার যে অন্যতম একটা মাধ্যম, তার মধ্যে অন্যতম হলো চন্দ্র আসলে পড়বে কোথায়? সূর্যের পক্ষে। অর্থাৎ সূর্য তার গ্রহগুলিকে কি করে ফেলবে? বিনাশ করে ফেলবে। মহান রব্বুল আলামিন বললেন ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, তারা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আপনি বলুন যে কিয়ামত হবে তখন যখন চন্দ্র সূর্য একাকার করা হবে। অর্থাৎ উভয়ের কিন্তু চৌম্বক শক্তির মাধ্যমে কিন্তু তারা টিকে আছে। এই যে ঘূর্ণায়মান, এটা মূলত চৌম্বক শক্তির মাধ্যমে।
যেমন মনে করেন সবাই কিন্তু ভাসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবীও ভাসমান। যেমন ধরেন এই রুমটা যদি চারপাশ যদি সমান হয়, সমান দূরত্বের হয়, এরপর মাঝখানে এবং চারপাশে উপরে নিচে চতুর্পাশে সমান পাওয়ারের চুম্বক যদি লাগানো হয়, লাগানোর পর মাঝখানে যদি একটা লোহার বল ফিট করা যায় মাঝখানে, তাহলে বলটা কি মাঝখানে শূন্য ভাসমান থাকবে না থাকবে না? থাকবে। যদি চারপাশের চুম্বক শক্তি সমান হয় তাহলে কিন্তু সে এখানে স্থির থাকবে, কারণ এই পাশের চুম্বকও তাকে বেশি পাওয়ার দিয়ে টেনে নিতে পারবে না, এই পাশের চুম্বকও নিতে পারবে না। ঠিক অনুরূপ কিয়ামতের আগে কি হবে, এখন তাদের কারোরই ক্ষমতা নাই যে একজন আরেকজনকে ছিনিয়ে নেবে, কিন্তু কিয়ামতের আগে এটা ঘটবে, যেহেতু কিয়ামতের একটা আলামত। আল্লাহ তাআলা বলে এই নক্ষত্ররাজি কি হবে, ওয়াইদান নুজুমুন কাদারাত ইনতাসারাত, যেদিন কি হবে নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হয়ে পড়বে, অর্থাৎ একটা আরেকটার উপর আশ্রয় পড়বে। আর আল্লাহ তাআলা কোরআনে চন্দ্র সূর্যের ক্ষেত্রে বললেন ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্যকে একাকার করা হবে কিয়ামতের আলামত। তো এটা হলো কিয়ামত ঘটার একটা অন্যতম নিদর্শন। তখন কিন্তু কার কেউ ওই সবাই যার যার নিজ কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে না, তখন আল্লাহ তাআলার নির্দেশেই তারা একজন আরেকজনের উপর, অর্থাৎ কিয়ামতের ক্ষেত্রে যা ঘটা দরকার সব কিছু ঘটবে, পাহাড় পর্বত সব ধূলিকণায় পরিণত হবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। এখানে আল্লাহ তাআলা কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের প্রতি উত্তরে বলতেছেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। মক্কার কুরাইশরা বলল যে তোমরা ধৈর্য ধারণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত, তিনি মারা যাওয়ার পর তার এই দাওয়াতি কার্যক্রম আর কেউ করবে না, তোমরা শুধু ধৈর্য ধারণ করো এই মৃত্যু পর্যন্ত। কারণ তার ছেলে নাই, তার ছেলেরা থাকলে তার ছেলেরা হয়তো তার এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ীভাবে রাখি নাই, পৃথিবীতে চিরস্থায়ী করি নাই আপনার পূর্বে কোনো ব্যক্তিকে। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মারা যান তারা কি স্থায়ীভাবে চিরঞ্জীব হবে পৃথিবীতে? আপনি মারা গেলে তো তারাও মারা যাবে। তাহলে তাদের এই শিরকের দিকে কে আহ্বান করবে? যদি আপনি মারা গেলে যদি আপনার দাওয়াতি কার্যে আহ্বান করার কেউ না থাকে তাহলে তারাও তো একসময় মারা যাবে, তাদের শিরকের দিকে কে আহ্বান করবে? এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে আমি কোনো ব্যক্তিকে স্থায়ীভাবে চিরঞ্জীব করি নাই পৃথিবীতে। সুতরাং আমরা গত সপ্তাহে বলেছিলাম কোন ব্যক্তির কথা, যে তিনি মারা গেছেন, খজির আলাইহিস সালাম। ওই সঠিক শব্দ হলো খজির আলাইহিস সালাম, ঠিক আছে? তো খজির আলাইহিস সালাম তিনি মারা গেছেন, কিন্তু সুফিবাদরা তারা বিশ্বাস করে তিনি মারা যান। আল্লাহ তাআলা কোনো মানুষকে কি করেন না, স্থায়ী করেন। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ভিন্ন, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু কিয়ামতের আগে তিনি আসবেন, আবার তিনি 7 বছর থাকার পর তিনি মারা যাবেন পৃথিবীতে। এরপর আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো ভালো মন্দ দিয়ে, এই পৃথিবীতে ভালো মন্দ দিয়ে, অর্থাৎ বালা মুসিবত দিয়ে, আবার সুখ শান্তি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কাউকে আল্লাহ তাআলা বেশি ধন সম্পদ টাকা পয়সা দিয়ে পরীক্ষা করবেন, কাউকে আবার দরিদ্র বানিয়ে পরীক্ষা করবেন, বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। এরপর বললেন ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদের সবার প্রবর্তন হবে আমার দিকে, অর্থাৎ সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়া ইযা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, যখন তারা মক্কার কুরাইশরা আপনাকে দেখে তখন তারা আপনার সাথে ঠাট্টা বিদ্রূপ করে। কি বলে? আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রহমানি হুম কাফিরুন, এই ব্যক্তি কি সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের যে দেবদেবী আছে, তোমাদের যে মূর্তি আছে, সেই মূর্তির উচ্চারণা করে। অর্থাৎ এইভাবে তারা একজন আরেকজনের সাথে
হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আসেন তখন তারা দেখে একজন আরেকজনকে বলে, এই কি সেই লোক যে লোক তোমাদের দেবদেবীর মূর্তির নিন্দা করে। অহুম বিযিকরি রহমানি হুম কাফির, আর তারা তার দয়াময় রহমান আল্লাহ তাআলার আলোচনা শুনতে অস্বীকার করে। তারা কাফের, দয়াময় রহমান আল্লাহ তাআলাকে তারা অস্বীকার করে, তারা স্বীকার করে না আল্লাহ তাআলা। খুলিকাল ইনসানু মিন আজাল, এখানে আল্লাহ তাআলা আরেকটা উত্তরে বলতেছেন, কাফেররা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নবী হন তাহলে কেন আমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন শাস্তি নিয়ে এসে আমাদেরকে ধ্বংস করেন না কেন? তিনি যদি নবী হয়ে থাকেন, কারণ আমরা তো তার প্রতি ঈমান আনি না, আমরা তো তাকে কষ্ট দিই, তাহলে কেন শাস্তি আসে না আসমান থেকে, আর শাস্তি এসে আমাদেরকে ধ্বংস করা হয় না? আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরান্বিত প্রবণতা থেকে, যে মানুষের মধ্যে তাড়াহুড়া কাজ করে, সব কিছু তাড়াহুড়া, যে কেন আল্লাহ শাস্তি দেয় না? যদি আমরা কাফেরই হয়ে থাকি, আমরা যদি মিথ্যার উপর অটল থাকি, তাহলে আল্লাহ তাআলা কেন শাস্তি দিয়ে আমাদের ধ্বংস করেন না? মানে তাড়াহুড়া থেকে, তাড়াহুড়ার প্রবণতা দিয়েই মানুষকে সৃষ্টি করা হয়েছে। সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিল, আমি অচিরেই তাদেরকে আমার নিদর্শনাবলী, আয়াত, মুজিজা আমি দেখাবো। ফালা তাস্তাজিলুন, সুতরাং যেন তোমরা তাড়াহুড়া না করো। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, দেখেন তারপরও মক্কার কুরাইশরা বলে, এটা কখন? আল্লাহ তাআলার যে নিদর্শন আসবে, মুজিজা আসবে, শাস্তি যে আসবে, সেটা কখন যদি তোমরা সত্যবাদী হও? মুমিনদেরকে লক্ষ্য করে মক্কার কুরাইশরা বলল। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন উজুহিহিমুন নার ওয়ালা আন দুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন, কাফেররা তারা যদি জানতো যে সেই সময়ের কথা যখন তারা তাদের মুখমণ্ডল থেকে আগুন প্রতিহত করতে পারবে না, এবং তাদের পৃষ্ঠদেশ যে আগুনে পোড়াবে এটা যে প্রতিহত করতে পারবে না, সেই সময়টা যদি তারা জানতো, এবং যদি তারা জানতে পারতো ওয়ালা হুম ইউনসারুন, সেই সময়টা যে সময় তাদের সাহায্য করা হবে না, অর্থাৎ পরকালের সময়টা, জাহান্নামে এদেরকে পোড়ানো হবে, তাদের মুখ পোড়ানো হবে, পিঠ পোড়ানো হবে, সব পোড়ানো হবে, তখন তারা নিজেদের মুখ থেকে এই আগুনটা প্রতিহত করার ক্ষমতা রাখে না, এবং তাদেরকে কোনো ব্যক্তি এসে, তাদের বন্ধুরা এসে সাহায্য করতে পারবে না। বাল তাতিহিম বাগতাতান ফাতাবাহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা, এই শাস্তিটা আসবে কখন? বাগতা, হঠাৎ আসবে। ফাতাবাহাতুহুম, এবং তাদেরকে হতভম্ব করে দিবে এই শাস্তিটা এসে, সুতরাং তারা সেই সময় আর এই শাস্তিকে প্রতিহত করার ক্ষমতা রাখবে না। ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে অবকাশও দেওয়া হবে না, তওবা করার আর সুযোগ দেওয়া হবে না। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, আপনার পূর্বে যে সকল নবী রাসূল পাঠিয়েছিলাম তাদেরকে নিয়েও হাসি তামাশা করা হয়েছিল, আর ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, লাঞ্ছনা তাদেরকে পেয়ে বসেছিল। মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের এই হাসি তামাশা করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি পাকড়াও করেছিল। আল্লাহ তাআলা বললেন, কুল মাইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিনার রাহমান, তোমাদেরকে দিনে রাতে কে রক্ষা করবে আল্লাহ তাআলা ছাড়া? দয়াময় আল্লাহ তাআলা ছাড়া তোমাদেরকে দিনে রাতে কে রক্ষা করতে পারবেন? বালহুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন, বরং তারা দয়াময় আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। আমলাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা, তাদের কি এমন কোনো মাবুদ আছে, উপাস্য আছে, দেবদেবী আছে যারা আমার শাস্তি থেকে তাদেরকে রক্ষা করতে পারবে? এমন কি কেউ আছে? নাই। লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম, এই যে দেবদেবীর পূজা তারা করে, তারা তো নিজেদেরই উপকার করতে পারে না। মূর্তির কোনো ক্ষমতা আছে তাদের নিজেদের উপকার করার? আল্লাহ তাআলা উদাহরণ দিলেন মাছির সাথে। মাছি যখন তাদের শরীরে পড়ে, এই মূর্তির এই মাছিটাও তাড়ানোর ক্ষমতা তাদের নেই। আবু রাজা আল আতারুদ্দি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমরা জাহিলি যুগে কতটা বেয়াকুব ছিলাম, যে আমরা মূর্তি নিজ হাতে তৈরি করতাম। নিজ হাতে তৈরি করার পর আমরা যখন সফর করতাম, খেজুর
খেজুর দিয়ে আমরা মূর্তি তৈরি করতাম, খেজুর তারপর মধু ইত্যাদি দিয়ে মূর্তি তৈরি করতাম। সফর সঙ্গী হয়ে আমরা এই মূর্তিকে নিয়ে যেতাম। যখন আমাদের খাবার ফুরিয়ে যেত তখন আমরা এটাকে খাবার হিসেবে ব্যবহার করতাম এই মূর্তিকে। এরপর তিনি বলতেছেন আমরা এই মূর্তি বানিয়ে রাখতাম, দেখতাম যে কুকুরে পেশাব করে মূর্তির উপর। কুকুরের পেশাব এটা কি লাঞ্ছনা না সম্মান? লাঞ্ছনা। এর চেয়ে আর লাঞ্ছনা কিছু হতে পারে না যে আমরা দেখতাম কুকুর পা উঁচু করে পেশাব করে দিতেছে আমাদের মূর্তির উপর, অথচ সে তাকে তাড়াইতে পারে না। এরপরও আমরা এই মূর্তির পূজা করতাম। এরপর যখন আমাদের এই মূর্তি ইত্যাদি কোনো কিছুই থাকতো না, তখন আমরা কিছু পাথর কণা জমা করে সেখানে আমরা আমাদের ছাগল থেকে দুধ দহন করে আমরা তার চারপাশে তপ শুরু করতাম। এটা ছিল আমাদের জাহিলি যুগের বিবেক। তিনি আবু রাজা আল আতাদুদ্দিন রহমাল্লাহ তিনি বলছেন। তো আল্লাহ তাআলা এখানে বলতে মাছির সাথে তুলনা করলেন। মাছি যদি তাদের শরীরে পড়ে তাড়ানোর ক্ষমতা নাই, মাছি যদি এখান থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, অর্থাৎ তাদের সামনে খাবার দেওয়া হতো, এই খাবার যদি মাছি খেয়ে ফেলে তাও তাড়ানোর ক্ষমতা তাদের নেই। এর চেয়ে আর কত লাঞ্ছনাজনক উদাহরণ আল্লাহ তাআলা দেবেন? আল্লাহ তাআলা এখানে বললেন তাদের কোনো ক্ষমতা নেই। লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম, তারা নিজেদেরই তো কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, এবং আমার থেকেও তারা কোনো আমার থেকে মোকাবেলা করার কোনো সহযোগী ও তারা পাবে না। বাল মাত্তা'না হাউলাই ওয়া আবাআহুম হাত্তা তালা আলাইহিমুল উমর, আমি তাদেরকে দুনিয়াতে পার্থিব জীবনে তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে আমি সুযোগ দিয়েছি, দুনিয়াবি সামগ্রী উপভোগ করার সুযোগ দিয়েছি। হাত্তা তালা আলাইহিমুল উমর, এমনকি তাদের বয়স বেশি হয়ে গেছে। আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে না যে আমি জমিনটাকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে নিয়ে আসতেছি। নানকুসুহা মিন আতরাফিহা দ্বারা দুইটা অর্থ। প্রথম অর্থ হলো যে নানকুসুহা মিন আতরাফিহা, আমি যে এই যে জমিন আছে, এই জমিনে শিরিকের যে আবাসস্থল ছিল, সেই স্থলগুলি আস্তে আস্তে যে ইসলামী আবাসস্থলে পরিণত হচ্ছে, এটা কি তারা দেখে না? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর আরব যত কবিলা ছিল প্রায় সবাই কি করছেন, নবম হিজরির পরে প্রায় সব কবিলা কি করছে, ইসলাম গ্রহণ করছে। তো তাহলে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে, তাহলে শিরিকের যে আগে একটা প্রভাব ছিল সেটা কি কমে যায় না? আল্লাহ তাআলা ওইটাই বললেন যে তারা কি দেখে না যে চতুর্দিক থেকে তাদের জন্য, যারা শিরিকের উপর আছে তাদের জন্য পৃথিবীটাকে আমি সংকীর্ণ করে নিয়ে আসতেছি। অর্থাৎ সবাই ইসলাম গ্রহণ করতেছে, যারা শিরকের উপর থাকবে তাদের জীবনযাপন আরও সংকীর্ণময় হবে। এটা একটা অর্থ। আরেকটা হলো মৃত্যু, কাফেরদের মৃত্যু দেওয়ার মাধ্যমে। তারা কি লক্ষ্য করে না বিভিন্ন যুদ্ধে বিভিন্নভাবে এই কাফেরদের মৃত্যু হচ্ছে? কাফের বদর যুদ্ধে তাদের সেনাপতি 24 জন সর্দার, মক্কার 24 জন সর্দার নিহত হয়। যারাই মূলত অন্যান্য যারা সাধারণ কাফের ছিল তাদেরকে ইসলাম গ্রহণে বাধা হয়েছিল, সেই 24 জন নেতা নিহত হয় বদর যুদ্ধে। তো আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত দিলেন যে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের মৃত্যুর মাধ্যমে আমি তাদেরকে সংকুচিত করে নিয়ে আসতেছি। আফাহুমুল গালিবুন, এরপরেও কি তারা বিজিত হবে? বিজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসলামী রাজ্য বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে তাদের কাফেরদের মৃত্যু হচ্ছে, সুতরাং তাদের বিজয় অর্জন করার কোনো সুযোগ নেই। সুতরাং আজকে আমরা মূলত যে কয়েকটি বিষয় জানতে পারলাম তার মধ্যে অন্যতম হলো যে ফেরেশতাদের ব্যাপারে মক্কার কুরাইশদের খারাপ আকীদা ছিল। তার মধ্যে অন্যতম হলো তারা যে সকল জিনদের সর্দারনী নারী আছে তাদেরকে তারা আল্লাহ তাআলার স্ত্রী মনে করত, আর ফেরেশতাদেরকে তাদের মেয়ে মনে করত। এটা আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ফেরেশতাদেরও মধ্য থেকে কেউ ইবাদত পাওয়ার যোগ্য না, যদি কেউ এই দাবি করে তাকে আমি জাহান্নামে শাস্তি দেব। এরপর আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে বেশ কয়েকটা তথ্য দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো আসমান জমিন সবাই একত্রিত ছিল। এরপর আল্লাহ তাআলা পরে সবাইকে আলাদা করলেন। আলাদা করার মাধ্যমে এখানে বৃষ্টিপাত সৃষ্টি করেছেন, নদী নালা, খাল বিল ইত্যাদি এবং সবুজ সমারোহ সৃষ্টি করেছেন। এরপর আসমানটাকে, আমাদের এই বায়ুমণ্ডলটাকে আমাদের জন্য সাত স্বরূপ করেছেন,
বিভিন্ন বালা মুসিবত, উল্কাপিণ্ড এবং বিভিন্ন ক্ষতিকর আলোক রশ্মি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপর দিন রাতের পরিবর্তন করেছেন। এরপর আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে নবীগণও ইতিপূর্বে মারা গেছেন, কোনো